বিগত সরকারের আমলে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে খেলাধুলার চেয়ে রাজনৈতিক চর্চাই ছিল বেশি পেশি শক্তি আর উপর মহলের প্রভাব খাটিয়ে রাজনৈতিক ব্যক্তিরা হয়ে ওঠেন সংগঠক। পট পরিবর্তনে ক্রীড়াঙ্গনের সুবিধা নিয়ে এসব সংগঠকরা এখন আত্মগোপনে। ক্রীড়াঙ্গন রাজনীতিকরণের মাসুল গুনেছে বাংলাদেশ। সংস্কারের হাওয়ায় এসব জায়গায় পরিবর্তন দরকার সবার আগে, যে বিষয়টি অনুধাবন করে কাজ শুরু করেছে সার্চ কমিটি। যেসব ফেডারেশনে স্থবিরতা এসেছে সেগুলো চালু করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে নিশ্চিত করেছেন সার্চ কমিটি আহ্বায়ক। খুব শিগগিরই সবগুলো স্থবিরতা কেটে যাবে, সবাই এখানে অ্যাক্টিভ হয়ে আসবে, খুব শিগগির হবে এবং সেটার জন্যই আমাদের প্রচেষ্টা। এটা এমনও হতে পারে যে আমরা একসাথে 10টা নিয়েও বসতে পারি, কেন আমাদের যেহেতু ফেডারেশনের সংখ্যা সেই, তো শুরু করতে চাচ্ছি একটা নাম্বার দিয়ে, তো এই নাম্বারটাই যে একদম ফিক্সড নাম্বার তা না। কর্মকর্তারা আত্মগোপনে থাকায় অধিকাংশ ফেডারেশনে এখন শূন্যতা। সেক্ষেত্রে কাদের নিয়ে নতুন কমিটি গঠনের সুপারিশ করবে সার্চ কমিটি তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সোজা ব্যাটে খেলতে চান নীতি নির্ধারকরা, আস্থা রাখতে চান যারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের উপরই। তাছাড়াও ত্যাগী সংগঠক যারা বিগত দিনে বঞ্চিত হয়েছেন তাদেরও বিবেচনায় রাখার আভাস মিলেছে। যারা এক্সিস্টিং আছে এখনো, এটা যে শুধু যে তাদের সাথে বসেই আমাদের নীতি নির্ধারণ করতে হবে তা না। আমরা যেটুক জানতে চেষ্টা করব যে বর্তমানে তাদের ফেডারেশনে বিগত দিনগুলো কি সুবিধা অসুবিধা ছিল সেটা জানা, যদিও আমরা অনেকটাই জানি, তো সেটার উপর বেস করে তবে আমরা একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার দিব, এটা দিস ইজ ফর শিওর। ব্যর্থতার পরও কিছু ফেডারেশনে চেয়ার আঁকড়ে পড়ে আছেন বহু কর্মকর্তা। সেসব জায়গায়ও সংস্কার করা হবে বলে জানিয়েছে সার্চ কমিটি। এরকম কিছু হবে না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।